All right, welcome everyone to the second part of the tutorial. So আগে একটু বলি যে এই টিউটোরিয়ালে what I will show you. তো প্রথম পয়েন্ট হচ্ছে যে as you can see I have a high level code here. এটাকে হচ্ছে আমি Twist 5 এ ট্রান্সলেট করব using my code editor and ওটা এক্সপ্লেন করব। ওটার থ্রুতে আর কি দেখাবো যে কোড এডিটরের ফিচার গুলো কি আরেকটু ডেপথ আর কি। সো um yeah it I mean এটা আর কি এক ঢিলে দুই পাখির মতো হবে যে I will explain this one and I will also show the features but একটু বলে রাখি যে this video will be long I think 30-40 minutes তো এমনি টানবে because তুমি যদি কোডটার ক্ষেত্রে একটু দেখো it looks small but this is the main method we have a loop here এখানে একটা ফাংশন কল হচ্ছে ফাংশন কলের ভেতরে আবার হচ্ছে তোমার if else আছে and if এর ভেতরে আবার you have multiple conditions attached so it will take time তুমি যদি হচ্ছে previous টিউটোরিয়ালটা দেখে থাকো and তোমার গোলটা শুধু এটাই হয় যে you just want to understand যে এই সিমুলেটরটা কিভাবে কি কাজ করে so ওটা দেখার পরে just এই ডকটা একটু স্কিম থ্রু করে নিও you should be fine with it মানে এমন কোনো রকেট সায়েন্সের কোনো কিছু নাই যে তুমি দেখলে বুঝতে পারবে না ঠিক আছে so it should be fine but in case you need a recap কোডস এন্ড অল হালকা একটা রিক্যাপ আই এম নট সেইং যে ফুল চ্যাপ্টার 2 এর কোড টোড সবকিছু রিক্যাপ হয়ে যাচ্ছে বাট ওভারঅল কিছু একটা জিনিসপত্রের রিক্যাপ তুমি পেয়ে যাবে ঠিক আছে সো ইয়া আচ্ছা আরেকটা জিনিস বিফোর আই স্টার্ট একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যে দিস ইজ কমপ্লিটলি আ বেটা ভার্সন অফ দ্য প্রজেক্ট আর কি সো আমি যে এডিটরটা ক্রিয়েট করছি ইফ এনি অফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ বাগস প্লিজ লেট মি নো ইউ ক্যান ডিএম মি ইন স্ল্যাক ইমেল করতে পারো বা ইভেন কনসালটেশন এসে ইন পার্সন কথা বলতে পারো যে স্যার আই হ্যাভ ফাউন্ড দিস বাগ এটা এইভাবে হওয়ার কথা বাট এইভাবে হচ্ছে সো আই উইল লুক ইনটু দ্যাট শুধু বাগের জন্য যে জানাবে ব্যাপারটা এমন না ইউ ক্যান অলসো লেট মি নো ইফ ইউ ওয়ান্ট এনি আদার ফিচার্স ইন দিস কোড এডিটর আর কি ঠিক আছে সো ফিউচারের জন্য কোনো কোড কোনো ফিচার লাগলে ইউ ক্যান অলসো লেট মি নো আই মাইট ওয়ার্ক অন দ্যাট টু ওকে অলরাইট সো লেটস গেট স্টার্টেড আগে একটু আমরা কোডটা অ্যানালাইসিস করি সো কি কি দেওয়া আছে সো এই কোডটা পাইথনে লেখা আছে ফুললি পাইথন বেসড কোড আর কি এরপরে আসো তোমার হচ্ছে দিস ইজ দ্য মেইন মেথড যেহেতু পাইথনে লেখা সো ডেফিনেটলি আমার ফাংশন গুলো সব উপরে থাকবে সো মেইন মেথড কিছু ইনিশিয়ালাইজেশন পার্ট দেন উই হ্যাভ আ ফর লুপ তারপরে হচ্ছে তোমার এখানে একটা ফাংশন কল আছে ডান তারপরে হচ্ছে লুপের বাইরেও উই হ্যাভ অ্যানাদার লাইন ওকে ফাইন সো কোড দেখলাম এরপরে কিছু জিনিসপত্র একটু দেখো সো রেজিস্টার গুলো কোনটা ভেরিয়েবল গুলো কোন রেজিস্টারে কি ম্যাপ করা আছে সেটা বলে দিয়েছে আর্গুমেন্ট গুলা পাস করব কোন কোন রেজিস্টার ইউজ করে সেটাও বলে দেওয়া আছে ভ্যালু রিটার্ন করব কোন রেজিস্টার ইউজ করে সেটা বলে দেওয়া আছে আর একটা ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে আমার যে ফাইন্ড লার্জ ফাংশনটা আছে ওর মধ্যে উই হ্যাভ থ্রি প্যারামিটার এক্স ওয়াই জেড এই প্যারামিটার গুলো তোমার রেজিস্টার এক্স 20 21 এন্ড 22 এই তিনটা রেজিস্টার ইউজ করে তুমি যদি এখন খেয়াল করো দিস ইজ দ্য কলি সরি দিস ইজ দ্য কলার এন্ড দিস ইজ দ্য কলি রাইট আচ্ছা সো কলার x 20 21 22 এই তিনটাকে ইউজ করতেছে কলি অলসো ইউজিং x 20 21 22 so when you will be using these three registers inside Kali, first of all তোমাকে ওদের প্রিভিয়াস ভ্যালু গুলোকে স্ট্যাকে স্টোর করতে হবে তারপর আবার রিস্টোর করতে হবে সো প্রসিজারের কোনো একটা কোড দিলে ফার্স্ট অফ অল আগে এটা ফিগার আউট করে নিবা যে whether you have to store those values I mean whether you have to store any register data into stack or not okay yeah all right so let's get started with the code so first point আমাদের যে কাজটা করব that would be main method থেকে কাজ শুরু করা so এই তিনটা হচ্ছে আমাদের variable initialization so let's do that abc হচ্ছে 20 21 22 so variable initialization and I x 20 x0 comma 55 ছিল if I remember correctly and um let's comment it like this a x 20 equal to 55 now let's copy this line so a হচ্ছে তোমার 20 তে ছিল b হচ্ছে 21 এ c হচ্ছে 22 তে ফার্স্ট ওয়ান 55 ছিল সেকেন্ডটা 65 মেবি এরপর একটা 90 ছিল আমি আর কি সিকোয়েন্সিয়ালি দিছি যাতে আমার আর কি একটু সুবিধা হয় কোড করার সময় 21 22 65
কোড এডিটরে কোড করার সুবিধাটা হচ্ছে ইউ ক্যান ইউটিলাইজ দ্য কপি পেস্ট ফিচার, ঠিক আছে, বাট আনফরচুনেটলি খাতায় তো এই কাজগুলো করতে পারবা না। So yeah, so we are done with these three lines. তারপর এখন আসলে আমরা হচ্ছে লুপে চলে যাই। So we have a for loop in Python. So for loop এ আমাদের ইটারেটরটা হচ্ছে i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে 5 এ, and এই লুপটা চলবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত 15 ক্রস করে। So 15 is inclusive here by the way. So যদি একটু খেয়াল করি i হচ্ছে আমার x24 এ ম্যাপ করা আছে। So প্রথমে আমরা একটু ইনিশিয়ালাইজেশন করে আসি। So let's say loop, right? So এখানে i হচ্ছে x24, x0, this should be 5. So এটাকে হচ্ছে like i x24 5. So এটা ইনিশিয়ালাইজ করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই লুপের কন্ডিশনটা চেক করবো, মানে হোয়াট উই উইল ডু, উই উইল চেক যে i কি হচ্ছে 15 চাইতে 15 সমান বা 15 চাইতে ছোট কিনা, তাহলে লুপটা রান করবে। সো আমাদের যে হচ্ছে ওই যে এসবি টাইপের ইনস্ট্রাকশন গুলো ছিল, বিইকিউ, বিএনই, বিএলটি, বিজিই, ওদের কাউকে ইউজ করে আমার কম্প্যারিজনটা করতে হবে। সো এই যে আমরা কম্প্যারিজনটা করব, এই চারটা ইনস্ট্রাকশনে আমাদের ভ্যালু গুলো থাকে রেজিস্টারের ভেতরে, রাইট? সো রেজিস্টারের ভেতরে যেহেতু ডেটা গুলো থাকে, আই তো আমার x24 রেজিস্টারে আছে, 15 কেও তাহলে আমার কোনো একটা রেজিস্টারের ভেতরে নিতে হবে। সো লেটস টেক আ টেম্পোরারি রেজিস্টার, লেটস টেক x6, x0, 15, and এটা, ও বাই দ্য ওয়ে আমি শুরুতে বলতে ভুলে গেছিলাম, আই থিঙ্ক ইউ হ্যাভ সিন ইট অলরেডি, হ্যাশ দিয়ে ইউ ক্যান কমেন্ট আর কি, ইউ ক্যান কমেন্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, কোনো সমস্যা নেই। এক্স, তোমার হচ্ছে কি ছিল, x6 হচ্ছে আমাদের লুপের আপার রেঞ্জ। অলরাইট, আই থিঙ্ক there is another feature, কন্ট্রোল এ দিয়ে তোমার হচ্ছে সিলেক্ট করলাম, কন্ট্রোল স্ল্যাশ দিলে হ্যাঁ সবগুলো কমেন্ট হয়ে যাওয়ার কথা, এন্ড কন্ট্রোল জেড দিলে তোমার হচ্ছে আই থিঙ্ক এটা একটা একটা করে ব্যাক করে, সো ইট উইল টেক টাইম আর কি। আহ ইয়া, এটা একটু কন্ট্রোল জেড একটু সমস্যা আছে, বাট ইয়া, ইট ইজ পসিবল আর কি, ইফ ইউ ওয়ান্ট চেক করার জন্য যে কমেন্ট টমেন্ট কাজ করে কিনা। তো ইয়া, কাজ করে। জাস্ট গিভ মি আ মিনিট। ওকে, সো উই আর ব্যাক। এই পর্যন্ত শেষ হলো, তারপরে যদি আমি একটু আসি কোডে যাই আবার, এরপরে কি কাজ করব। সো এখন হচ্ছে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে লুপের কন্ডিশনটা চেক করা লাগবে, যে লুপের যে লুপ কন্টিনিউ হওয়ার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা চেক করবো। সো তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের লুপের রানিং এর কন্ডিশনটা উড লুক লাইক দিস, আই শুড বি লেস দেন অর ইকুয়াল টু 15। এই কন্ডিশনটাতে আমাদের লুপ উইল কন্টিনিউ, লুপ উইল কন্টিনিউ। তাহলে লুপ ভাঙার কন্ডিশনটা কি? Loop will break when I is greater than 15, right? সো এখন তুমি একটু চিন্তা করো, তোমার তাহলে চেক করা লাগবে i কি 15 চাইতে বড় কিনা, যদি 15 চাইতে বড় হয় তাহলে তুমি লুপটাকে ভেঙে দিবা। বাট আমাদের যে গ্রেটার দেন চেক করার কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটা কি? দ্যাট ইজ বিজিই, ব্রাঞ্চ গ্রেটার দেন ইকুয়াল। i যদি 15 চাইতে বড় বা সমান হয় তাহলে ব্রেক করবে, বাট আমাদের দরকার শুধু গ্রেটার দেন। সো হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট? আমরা বিজিই ইউজ করতে পারবো না, অনেকে মাল্টিপল কন্ডিশন ইউজ করে লেখে, বাট ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ডু ইজ সিম্পলি মিরর করা। সো মিরর করা মানে কি, এই কন্ডিশনটাকে তুমি যদি উল্টায় দাও, ইট উইল লুক লাইক দিস, 15 শুড বি লেস দেন আই। এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন হচ্ছে আমি লুপটাকে ভেঙে ফেলবো। এখন তুমি খেয়াল করো, 15 আয়ের চাইতে ছোট, এই কন্ডিশনটার জন্য ইউ হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন হুইচ ইজ বিএলটি, রাইট? সো ইয়া, এইভাবে মিরর করে নিবা, ইট উইল হেল্প আর কি। এখন আরেকটা জিনিস করব, 15 আছে কোথায়? x6 এ, আর হচ্ছে তোমার আই আছে হচ্ছে x24 এ, এন্ড ইনস্ট্রাকশনটা হচ্ছে বিএলটি, জাস্ট লিখে রাখলাম সো দ্যাট আমাদের সুবিধা হয় আর কি। তো এখন আসি আমরা কাজ শুরু করি। সো লেটস সে বিএলটি, তারপরে হচ্ছে তোমার কই গেল, x6, x24, লুপ ব্রেক। একটা লেভেলের নাম দিলাম লুপ ব্রেক। এই লেভেলটাতে হচ্ছে আমরা জাম্প করব যখন আমার কন্ডিশনটা ট্রু হবে। সো এখানে একটা কথা বলে রাখি, আমি এইখানটাতে ব্রেকিং কন্ডিশন দিয়েছি,
বাট ইফ ইউ ওয়ান্ট তুমি হচ্ছে লুপটা কন্টিনিউ হবে কিভাবে সেই কন্ডিশনটা দিয়েও কাজ করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে? আমি এখানে ব্রেকিং কন্ডিশন দিলাম, মানে অপোজিট কন্ডিশনটা দিলাম, এন্ড মাঝখানে কাজ করার সময় আমি অন্যটা দিয়ে কাজ করবো। সো দুইটা কেসই দেখাবো, ইট শুড বি ফাইন আর কি। সো এগেইন তাহলে লুপ ব্রেক নামে আমি একটা লেভেল লিখি, একটা লেভেল ডিক্লেয়ার করলাম লুপ ব্রেক। এখন আসো ওর কাজটা কি হবে। সো এই লুপটা শেষ হওয়ার পরে আমার একটা কাজ থাকবে, দ্যাট উড বি a ইকুয়ালস টু a মাল্টিপ্লাইড উইথ 22। সো 22a, এটাকে আমরা কি লিখতে পারি? 16a প্লাস 8a, 16, 4 20, 4 24। সো এখান থেকে হচ্ছে 2 বাদ দিতে পারি, সো উই উড গেট 22a। অর উই ক্যান ডু ইজ 32a minus 8a minus, I guess, কত, 2a। সো ইয়া, মানে দুইটা যে অ্যাপ্রোচে করো বোথ শুড বি ফাইন আর কি, কোনো অসুবিধা হওয়ার কথা না। সো আমি ফার্স্ট সেটটা টার্গেট করব, ঠিক আছে? সো ফার্স্ট সেটটার জন্য আসি। প্রথমে আসো 32a যেটা, সরি 16a যেটা আছে এটার জন্য আসি। 16a মানে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি আমার হচ্ছে 4 বার লেফট শিফট করতে হবে। সেম ভাবে আসো 8a, 2 টু দি পাওয়ার 3 will have to left shift 3 ঘর। তারপরে আসবে হচ্ছে তোমার 4a, সরি 2a। সো এটার জন্য তোমার লেফট শিফট করা লাগবে হচ্ছে 1 ঘর। সো ইয়া, উই আর ডান। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল কাজগুলো করি। সো প্রথমে আসা হচ্ছে SLLI X, একটা টেম্পোরারি নেই, আই থিঙ্ক X28 is a temporary register, let's check. Yeah, 28, 29 এগুলো সবই টেম্পোরারি। Yeah, 30, yeah, it's also temporary. তো কি করব, তোমার হচ্ছে প্রথমে বানাবো 16a। তাহলে 16a বানানোর জন্য আমার দরকার a কোথায় আছে? X20, X20 কমা, তোমার হচ্ছে কয়বার লেফট শিফট করবো? 4 বার। ডান। তাহলে আমার এই জায়গায় হচ্ছে 16a হয়ে গেল। সো এটাকে হচ্ছে উই ক্যান রাইট অ্যাজ X28 ইকুয়াল টু 16a। লেটস জাস্ট কপি ইট। এরপরে আসবো, এরপরে হচ্ছে নিব 29, তারপর একটা নিব 30। এটা হবে হচ্ছে তোমার 3 বার, এটা হবে হচ্ছে 1 বার। 29, 30, 8a, then comes 2a. সো ইয়া, উই আর ডান। এখন হচ্ছে অপারেশন পারফর্ম করি। সো প্রথমে কি করা লাগবে? 16 আর 8 যোগ করা লাগবে, রাইট? 16a প্লাস 8a করা লাগবে। তাহলে অ্যাড x28 কমা x28 কমা x29, ডান। তো এখানে হচ্ছে আমাদের x28 ইকুয়াল টু 24a। এরপরে আসো সাব x, একটু দেখে আসি। তোমার হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে আমার ফাইনালি a তে রাখা লাগবে। সো a এর ভ্যালু ইট শুড বি a মাল্টিপ্লাইড উইথ 22, হচ্ছে কোথায় আছে? x20 তে। সো ফাইনাল ডেস্টিনেশনটা আই উইল মেক ইট অ্যাজ x20। সো x28 কমা x30, আই গেস, হ্যাঁ ঠিক আছে, x30। সো this is simply a equal to x20 equal to 22a. So yeah, we are done with this part. এই তিনটা লাইন ডান। একটু কালার চেঞ্জ করি, রেড কালার ডান। দিস লাইন ইজ অলসো ডান। তারপরে আরো কি কি কাজ করছি, তোমার হচ্ছে ইনিশিয়ালাইজেশন এন্ড অল, এই পার্টটার কাজ ডান। অলরাইট, সো আবার ব্যাক করি যেখানে ছিলাম। সো এই পার্টটা ডান। এখন আবার হচ্ছে তোমার এখানে চলে আসি। হোয়াট ইফ আমার লুপটা না ব্রেক করা লাগে, অর্থাৎ কন্টিনিউ এর কন্ডিশনে পড়তেছে, তখন হচ্ছে আমরা কি করব, রাইট? আচ্ছা, এখন এখানে আসো। প্রথম পয়েন্ট, ডি এর মধ্যে তোমার একটা ভ্যালু স্টোর করতে হবে, রাইট? আচ্ছা, আর একটু ডিটেলসে যাও। ডি এর মধ্যে কোন ভ্যালু স্টোর করব? ফাইন্ড লার্জ নামে একটা ফাংশনকে কল করব, সেই ফাংশন আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে, ওই ভ্যালুটাকে আমি স্টোর করব। তাহলে এখন আমার প্রথম কাজ এই ফাংশনটাকে আগে কল করা। ওকে,
ফাংশন কল করতে চাই, তার জন্য আমার আগে কি, আমার যে আর্গুমেন্ট গুলো আছে ওই আর্গুমেন্ট গুলাকে আমার প্রিপেয়ার করতে হবে। সেখানে আমাকে বলে দিয়েছে যে আর্গুমেন্ট গুলাকে আমরা পাস করব রেজিস্টার x12 13 14 ইউজ করে। আর্গুমেন্ট হচ্ছে এ বি সি। তাহলে লেটস প্রিপেয়ার দ্য আর্গুমেন্টস। কমেন্ট করি আর্গুমেন্ট ভ্যালু প্রসেসিং। So add x12 comma x20 comma x0. I mean you can easily use what add I here, but I mean for a change এর জন্য আর কি যেটা ইউজ করলাম। So again x12 হচ্ছে তোমার বেসিক্যালি a এর ভ্যালুটাকে নিয়ে যাচ্ছে। তারপরে আসো এই সেম লাইন কপি করি। So my bad, x13 14 x21 22. So this is 13 14 সি। ডান। সো আমাদের আর্গুমেন্ট গুলা সেট করা ডান। এরপর আমার কাজ কি হবে, এখান থেকে আমার ফাংশনে জাম্প করতে হবে। তাহলে জাম্প করার জন্য আমরা যে জিনিসটা জানি যে ফাংশনে কলার থেকে কলিতে কন্ট্রোল ট্রান্সফার করার জন্য উই হ্যাভ জেএএল বা জাল ইনস্ট্রাকশন। জেএল x1, এখানে লেভেলের নামটা সবসময় ফাংশনের যে নামটা থাকে ওইটা দেওয়ার ট্রাই করবা। সো ফাইন্ড হোয়াট লার্জ, এই নামে হচ্ছে আমরা একটা লেভেল ডিক্লেয়ার করে রেখে আসি। ডান। সো এখন আসো, এখন হচ্ছে আমরা এই লাইনটা পর্যন্ত কাজ করে ফেলছি, এই পর্যন্ত। ডান। এখন আবার চলে আসবো এবেটার কাছে। ওকে। আচ্ছা। সো এখানে আসার পরে তোমার একটু চিন্তা করতে হবে যে আচ্ছা আমার কি স্ট্যাকে কোনো ডেটা স্টোর করা লাগবে। আমি যেটা বলছিলাম টিউটোরিয়ালের শুরুতেই যে এই ব্যাপারটা আগে অ্যানালাইসিস করে নিবা। তো এখন কয়েকটা কোয়েশ্চেন্স রেইজ হবে, ঠিক আছে, যে স্ট্যাকে কার কার ভ্যালু স্টোর করা লাগবে। তো এখানে বলেই দিছে যে হচ্ছে কলি আর কলার হচ্ছে যে এই তিনটা রেজিস্টারকে দুইজনে ইউজ করতেছে, সো এই তিনটা রেজিস্টারের ডেটাকে আমি স্ট্যাকে স্টোর করব। তাহলে যে একটা কমেন্ট করি যে এই পরের পার্ট গুলা হচ্ছে কারেন্ট storing the current values of registers x20 x21 x22 in stack. Done. Registers বানানো ভুল করছে বোধহয়, I guess, yeah. Okay. So প্রথম পয়েন্ট, রেজিস্টারের ভ্যালু স্ট্যাকে স্টোর করা, এই কথাটার মানে কি? তো স্ট্যাক জিনিসটা কি তুমি যদি একটু খেয়াল করো। আচ্ছা আমরা যাই, এই যে আমাদের এই সেগমেন্টটা কি, ইটস আ মেমোরি সেগমেন্ট আর কি আমাদের এই সিমুলেটরটার মধ্যে। সো তুমি যদি খেয়াল করো, আমরা মেমোরির একটা পার্টকে স্ট্যাক বলতেছি। তার মানে স্ট্যাককে যদি আমি ভাঙি, ইটস সিম্পলি মেমোরি। মেমোরিতে কিভাবে ডেটা রাখতেছি সেটার জন্য আলাদা করে একটা প্রোটোকল বা রুলস, একটা সেট অফ রুলস আমি ফলো করতেছি। ইউ নো যে স্ট্যাক কিভাবে কি কাজ করে, বাট এগেইন, তো তুমি একটা জিনিস একটু খেয়াল করো, স্ট্যাক পয়েন্টার কি করে, সবসময় স্ট্যাকের টপটাকে পয়েন্ট করে রাখে। তো আমাদের এই ক্ষেত্রে স্ট্যাক পয়েন্টারটা হচ্ছে তোমার একদম যে মেমোরির হাইয়েস্ট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখতেছে। আমাদের মেমোরির হাইয়েস্ট অ্যাড্রেস হচ্ছে ট্রিপল এফ হেক্সাডেসিমালে 4095, আই গেস। সো এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখতেছে। তো এখন পয়েন্টটা হচ্ছে যে স্ট্যাক পয়েন্টারটাকে আমরা আমরা যখন স্ট্যাকে ডেটা স্টোর করতে চাই আমাদের স্ট্যাক পয়েন্টারটাকে ডিক্রিজ করা লাগে। তো একটু বুঝো যে কেন মানে স্ট্যাক পয়েন্টারটাকে ডিক্রিজ করা লাগে। সো লেটস সে আমি একটা ইনস্ট্রাকশন লিখি, এলডি x5, 0 x2। আমার কারেন্ট x2 এর ভ্যালু হচ্ছে ট্রিপল এফ, তার মানে আমি ট্রিপল এফ এ আসবো। এলডি মানে হচ্ছে আমি 64 বিটের ডেটা রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে রাখতে চাচ্ছি। 64 বিটের ডেটা মেমোরি লোকেশনে রাখতে আমার কয়টা মেমোরি লোকেশন লাগবে? কনজিকিউটিভ 8টা মেমোরি লোকেশন লাগবে, রাইট? আচ্ছা, তো এখন তুমি যদি খেয়াল করো, দিস উইল বি আওয়ার স্টার্টিং অ্যাড্রেস। তাহলে এর পরের আরো 7টা অ্যাড্রেস আমাদের লাগবে। ট্রিপল এফ এর পরের অ্যাড্রেস কি হবে? ট্রিপল এফ প্লাস ওয়ান। তারপর একটা ট্রিপল এফ প্লাস টু, ট্রিপল এফ প্লাস থ্রি, এইভাবে যাবে ট্রিপল এফ প্লাস সেভেন পর্যন্ত। বাট দিস ওয়াজ আওয়ার হাইয়েস্ট অ্যাড্রেস। তাহলে এর নিচে আমরা অ্যাড্রেস পাবো কিভাবে?
দ্যাট ইজ ওয়াই আমাদের যে কাজটা করা লাগে, স্ট্যাকটাকে ডিক্রিজ করানো লাগে, স্ট্যাক পয়েন্টারটাকে। ওকে ডিক্রিজ করায় আমি ৮ ঘর পেছনে নিয়ে যাব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই যে এখানে আনবো। এখান থেকে শুরু করে consecutive ৮ টা লোকেশনে আমি X5 এর ডেটাটাকে স্টোর করব। সো আই থিংক ইউ understand now why we decrease the stack pointer before storing any value into stack. So again, so next question হচ্ছে তাহলে স্ট্যাক পয়েন্টারটাকে কত ঘর ডিক্রিজ করব, তাই না? আচ্ছা, একটা একটা করে কোয়েশ্চেন আনসার করি। স্ট্যাকে কি স্টোর করতেছি? রেজিস্টার ভ্যালুস, রাইট? আচ্ছা, একটা রেজিস্টারের সাইজ কত? 64 বিট। নেক্সট কোয়েশ্চেন, একটা মেমোরি লোকেশনে কত বিট ডেটা রাখতে পারি? আনসার হচ্ছে 8 বিট। তাহলে পরের প্রশ্ন, একটা রেজিস্টারের ডেটাকে মেমোরিতে স্টোর করতে কয়টা লোকেশন লাগবে কনজিকিউটিভ? 8 লোকেশনস। পরের প্রশ্ন, আমাদের এখানে কয়টা রেজিস্টারের ডেটা স্টোর করতে হবে? একটা, দুইটা, তিনটা। সো 3 মাল্টিপ্লাইড উইথ 8, 3 আটা 24, হ্যাঁ ঠিকই তো ছিল। 24 লোকেশনস উই নিড। এখন কথা হচ্ছে, যখনই প্রসিজার নিয়ে কথা বলি বা মোস্ট অফ দ্য কেসে যখন কেউ এসে বলে যে স্যার এই পার্টটা বুঝি নাই, বুঝাইয়া দেন, আই আস্ক যে কি বুঝো নাই? সে বলে সম্পূর্ণ জিনিসটাই বুঝি নাই। সো এই যে জিনিসগুলো আমি বের করলাম, এখানে কোন জিনিসটার মধ্যে রকেট সায়েন্স আছে? তিনটা জিনিস দরকার। রেজিস্টারের ভ্যালু, মানে একটা রেজিস্টারের সাইজ কত, মেমোরির একটা লোকেশনে কতটুকু ডেটা স্টোর করি, আর আমার কয়টা রেজিস্টারের ডেটা আমি স্টোর করতে চাচ্ছি, তাহলেই তুমি বের করে ফেলতে পারবা স্ট্যাক পয়েন্টারটাকে কত ঘর ডিক্রিজ করা লাগবে। আসলে সমস্যাটা কি জানো? আম, প্রত্যেকটা কোর্সেরই there is a reason যে আগে চ্যাপ্টার 1 পড়ানো হয়, তারপরে চ্যাপ্টার 2, তারপরে চ্যাপ্টার 3। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টারকানেক্টেড থাকে, একটার একটা প্রিরিকুইজিট নলেজ। সো হোয়াট ইউ গাইজ ডু ইজ চ্যাপ্টার 1 না পড়ে ইউ স্টার্ট উইথ চ্যাপ্টার 2। সো চ্যাপ্টার 1 এ তোমার যে বেসিকের গ্যাপ গুলো রইছে, ওইগুলো পাইল আপ হতে হতে তুমি চ্যাপ্টার 2 এর কোনো কিছু তোমার মাথায় ঢুকে না। সো এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? তো আমি তোমার ভিডিওর মধ্যে বুঝাই, ইন পার্সন বুঝাই, আমি সেম ভাবেই ইন্টারাকশন করতেছি, ঠিক আছে? দ্য ডিফারেন্স ইজ তোমার ওই প্রিভিয়াস নলেজটা নাই, বা তুমি সামহাও মুখস্থ করছো, তুমি ভুলে গেছো, দ্যাট ইজ ওয়াই তুমি এই জায়গায় কানেক্ট করতে পারতেছো না, ইউ হ্যাভ দ্য গ্যাপ। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, যখনই তুমি কোনো একটা টপিক পড়বা, ওর প্রিরিকুইজিট গুলো আগে পড়ে বুঝে তারপরে আসবা। এগেইন ভিডিও বড় হয়ে যাচ্ছে, সো লেটস মুভ অন। সো স্ট্যাক পয়েন্টারটাকে আমাদেরকে 24 ঘর ডিক্রিজ করা লাগবে। সো অ্যাড আই x2 x2 মাইনাস 24, স্ট্যাক পয়েন্টারটাকে আমি 24টা লোকেশন নিচে নামায় ফেললাম। ডান। এরপরে আসো, এরপরের কাজ কি? তিনটা রেজিস্টারের ডেটা মেমোরিতে, সরি স্ট্যাকের মধ্যে রাখতে হবে। আবার কোয়েশ্চেন করা শুরু করব। এখানে কাজটা অ্যাকচুয়ালি কি করতেছি? রেজিস্টার থেকে ডেটাকে মেমোরিতে কপি করতেছি। রেজিস্টার থেকে মেমোরিতে ডেটা কপি করার জন্য কোন ইনস্ট্রাকশন ইউজ করা লাগে? লোড ইনস্ট্রাকশন। নেক্সট কোয়েশ্চেন, লোডের কোন ভার্সনটা ইউজ করব? আনসার হচ্ছে এলডি। কেন ইউজ করব? থিঙ্ক অ্যাবাউট ইট। সো তাইলে হচ্ছে আমি লেখা শুরু করি, এল ডি, তারপরে হচ্ছে প্রথমে রাখবো হচ্ছে x20 এর ভ্যালু 0, x2। সো এখানে হচ্ছে আমি রাখতেছি এ। তাহলে কমেন্ট এরকম করা যায়, এ ইজ ইন 0, x2। কপি করি, ওকে। তো তারপরে আসো, x21 এর ভ্যালু রাখবো, x22 এর ভ্যালু রাখবো। এটা হবে 8, দিস উইল বি 16। why this is 8 and why this is 16? এগেইন চিন্তা করো, কোয়েশ্চেন করো, যে এখানে যেভাবে আমি কোয়েশ্চেন করছি ওইভাবে নিজের কোয়েশ্চেন করে বের করার চেষ্টা করো। সবকিছুই বলে দিব না, সাম থিংস ইউ শুড থিঙ্ক এন্ড ফিগার ইট আউট। ওকে, সো দিস ইজ ডান, দিস ইজ ডান। সো স্ট্যাকে হচ্ছে আমাদের ডেটা রাখা শেষ। এরপরে আসো, এখন এখানে হচ্ছে আমাদের তিনটা ভ্যালু আছে, মানে উই হ্যাভ থ্রি প্যারামিটারস এক্স ওয়াই জেড। ওদের ভ্যালুকে আমাদেরকে পাস করা হয়েছিল ইউজিং 12, 13, 14। তাহলে এই 12, 13, 14 থেকে ওদের ভ্যালুকে আমার ক্যাচ করা লাগবে, রাইট? আচ্ছা, এক্স ওয়াই জেড
কে কে ইউজ করে 20, 21, 22। তাহলে হচ্ছে 12র ভ্যালু আসবে 20-এ, 13টা আসবে 21-এ, 14টা আসবে হচ্ছে 22-এর মধ্যে। এগুলাকে কপি করা লাগবে। তাইলে লেটস ডু দোজ থিংস। অ্যাড আই x20 x12 কমা 0। এখানে হচ্ছে তোমার x হচ্ছে x20 x12। লেটস কপি দিস। 21, 22, 13, 14, y, z। এই কমেন্ট গুলো করার উদ্দেশ্য হচ্ছে ইন কেস কেউ যদি তোমার টিউটোরিয়াল না দেখে এন্ড কোডটা দেখে বুঝার চেষ্টা করে, তাহলে সে যেন কমেন্ট গুলো পড়ে পড়ে বুঝতে পারে। আচ্ছা, এন্ড ইউ শুড অলসো প্র্যাকটিস কমেন্টিং, যাতে তুমি নিজের কোডটা 2 মাস পর আবার নিজে বুঝতে পারো কি করছিলে আর কি। অলরাইট, সো ডান। এখন আমি একটু মার্ক করি কোন পর্যন্ত কাজ করা শেষ। এই পর্যন্ত আমার কাজ করা শেষ। ওকে, তো এখন আসি হচ্ছে আমরা এই পার্টটাতে, ইফ এলিফ এলস। এটা হচ্ছে একটু বেশ বড় পার্ট। এখানে আমাকে কি করতে বলা হলো, এখানে আমাকে যে কাজটা করতে বলতেছে, প্রথমে ইফ আসি। ইফ এর মধ্যেও আবার দুইটা কন্ডিশন আছে, এটা এন্ড এটা। সো লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে তোমাদের জানার কথা, যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আই মিন এখানে আমি অ্যাজিউম করি লেফট লেফট রাইট না, দুইটা কন্ডিশন আছে। দিস ইজ কন্ডিশন 1 এন্ড দিস ইজ কন্ডিশন 2। ইফ দিস টু কন্ডিশনস আর ট্রু, তাহলেই হচ্ছে এটা রান করবে, আদারওয়াইজ এলিফে চলে যাবে। এলিফ ফেল করলে দেন এলসে চলে আসবে। যে কোনো একটাও যদি ফেল করে, লেটস সে এটা ফেল করলো, তাহলে আমি ডাইরেক্ট এলিফে চলে আসবো। এটা পাস করছে, এটা ফেল করছে, তাও আমি এলিফে চলে আসবো। এই পার্টগুলো মনে রাখিও এন্ড লেটস স্টার্ট ওয়ার্কিং অন ইট। সো আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, রাইট? সো লেটস ওয়ার্ক অন ইট। অলরাইট, এগেইন গ্রেটার দেন, আমাদের কাছে গ্রেটার দেন ইকুয়াল আছে। সো কি করব, লেটস মিরর ইট, ওয়াই লেস দেন এক্স। ওয়াই কোথায় আছে? 21-এ, এক্স হচ্ছে 20-তে। ইনস্ট্রাকশন কি ইউজ করব? বিএলটি। তাহলে লেটস রাইট বিএলটি x21 কমা x20 কমা, এখানে একটা মিনিংফুল নাম দেই। লেটস সে এটা ট্রু হলো, তাহলে হচ্ছে আমি ইফ এর জন্য যে সেকেন্ড কন্ডিশনটা আছে ওটা চেক করতে যাব। তাহলে কন্ডিশন 2 ফর ইফ, এটা একটা ভ্যালিড লেভেল নেম। তাহলে হচ্ছে লেভেলটা ডিক্লেয়ার করি। আসলাম, এখানে আসার পরে আমি এবার কি চেক করব, এক্স কি জেড এর চাইতে বড় কিনা। লেটস ডু দ্যাট। সেম জিনিস, এটা y এর জায়গায় জাস্ট z চলে আসবে। z হিয়ার, z হিয়ার, z হচ্ছে x22, তাহলে হিয়ার শুড বি x22। এখন এটা যদি ট্রু হয়, তাহলে আমার কি রান করার কথা? এটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমি এই পার্টটা রান করব, কারণ আমি এটা তো অলরেডি দেখে আসছি। আই এম ইন দ্য সেকেন্ড কন্ডিশন, দ্যাট মিনস ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। প্রথমটা স্যাটিসফাইড, দ্বিতীয়টা স্যাটিসফাইড, এই লাইনটা রান করে ফেলবো। তাইলে আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে হচ্ছে রান ইফ নামে একটা লেভেল লিখি এন্ড লেটস জাম্প হিয়ার। নাইস। তাহলে রান ইফ এর মধ্যে যদি আমি চলে যাই, রান ইফ এর মধ্যে হচ্ছে আমি কি কাজ করব, এখানে এসে লেটস রাইট দ্য কোড ফর ইফ। সো ইফ এর জন্য যদি আমি কোডটা লিখতে চাই, লার্জের মধ্যে এক্স এর ভ্যালু আমার লিখতে হবে। তাহলে এটা কি আসবে, লার্জ হচ্ছে x25, তাহলে অ্যাড আই x25 কমা x20 কমা 0। ডান। আচ্ছা, এটা শেষ হওয়ার পরে তারপরে আমার কাজটা কি হবে? আই মিন উই আর ডান উইথ দিস পার্ট। আমার ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, উই অলসো ডিড দিস ওয়ান, লার্জ ইকুয়াল টু এক্স। তার মানে কি, এই পার্টটাতে চলে আসা লাগবে রিটার্ন লার্জ। ওকে, সো লেটস ডু দিস। লেটস ক্রিয়েট আ লেভেল, beq x0 comma x0 comma return level। আচ্ছা,
এরপরের কাজ হচ্ছে আমার রিটার্ন লেভেল। এখন একটু রিটার্ন লেভেলে আসি। এখানে হচ্ছে বেশ কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে রিটার্ন ভ্যালুটাকে রিটার্ন করবো। So, আমাদের এখানে বলে দিছিল যে ভ্যালু রিটার্ন করার জন্য উই উইল ইউজ এক্সটেন্ড অ্যাজ দ্য রিটার্ন ভ্যালু রেজিস্টার। তাইলে অ্যাড আই এক্সটেন্ড কমা তোমার হচ্ছে উম, কার ভ্যালু আসবে। তুমি যদি খেয়াল করো এখানে লার্জটাকে রিটার্ন করতেছি, লার্জ আছে হচ্ছে x25 এ, তাহলে উই উইল রিটার্ন x25 কমা 0। এতটুকুই কাজ না, এখানে আমার আরো বেশ কিছু কাজ আছে। আমি যদি একটু লিখি কাজগুলো, সেটা হচ্ছে উম স্ট্যাক, তারপরে হচ্ছে স্ট্যাকে হচ্ছে স্ট্যাক থেকে রিস্টোর করব, তারপরে হচ্ছে তোমার কলার। এই তিনটা কাজ আমাদের করা লাগবে, এই তিনটা কাজ আমরা একটু পরে করবো, আপাতত পজ রাখি। সো লেটস জাস্ট ডু দিস। এই পার্টটাকে আমরা রেড কালার করে রাখি যাতে মনে থাকে আর কি। ওকে, আচ্ছা। সো আগে ইফ এলস এর পার্টটা শেষ করে আসি, নইলে আর কি বুঝানোর ফ্লোতে সমস্যা হয়। So, আমরা যেটা করছি, আমরা হচ্ছে ইফ এর এই পার্টটা শেষ করে ফেলছি। ওকে, আচ্ছা। এখন আসো এলিফ এর পার্টটা রান করি। আচ্ছা, কিছু জিনিসপত্র একটু বুঝো। প্রথম পয়েন্ট, এই কন্ডিশনটা যদি ফেল করে তার মানে তোমার এলিফ চেক করার কথা, রাইট? আচ্ছা, সো আমরা প্রথম কন্ডিশনটা কোথায় লিখছিলাম? দিস ওয়াজ দ্য ফার্স্ট কন্ডিশন ফর ইফ। তার মানে এই লাইন যদি ফেল করে, 41 নম্বর লাইন, তার মানে 42 নম্বর লাইনে আমি এলিফের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা লিখবো, রাইট? সো এলিফের কন্ডিশনটাতে যাই। এলিফের প্রথম কন্ডিশন হচ্ছে সেম, ওয়াই গ্রেটার দেন এক্স। সো এই জায়গায় ওয়াই আর এক্স ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ওয়াই এক্স হচ্ছে আমার এক্স 20-এ, ওয়াই হচ্ছে আমার এক্স 21-এ। তাহলে এখানে আসো, বিএলটি এক্স 20 এক্স 21, এটাকে হচ্ছে আমরা ইফ না দিয়ে লেটস নেম ইট এলিফ। ওকে, সো লেটস ক্রিয়েট আনাদার লেভেল, কন্ডিশন 2 ফর এলিফ। এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করার জন্য এই জায়গায় দিই। মানে খাতায় দিলে তো তোমার কাছে আর অপশন নাই, তোমার যেখানে জায়গা পাবো ওইখানে দেওয়া লাগবে, বাট এই জায়গায় যেহেতু আমরা ইউজ করতে হবে, সো ওয়াই নট মেক ইট কোয়াইট গুড আর কি। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে যাই, ওয়াই গ্রেটার দেন জেড। ওকে, তাহলে আবার এইটারে কপি করি, ওয়াই গ্রেটার দেন জেড, ওয়াই। তাহলে আমার জেড হচ্ছে, জেড কোথায় ছিল? জেড ছিল 22-এ, ঠিকই আছে। ওয়াই হচ্ছে তোমার এখানে 21, তাহলে 22 আর 21, এটাকে হচ্ছে আমরা নাম দিয়ে দিই রান এলিফ। তো একটা লেভেল ক্রিয়েট করে রাখি, এলিফ। আচ্ছা, এলিফের ভেতরে আমার কি করা লাগবে? লার্জ ইকুয়াল টু ওয়াই। ওকে, গ্রেট। লার্জ ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা ইফের মধ্যে, আচ্ছা এটাকে এই জায়গায় না দিয়ে এখানে আর একটু সুন্দর করি। সো এই সেম জিনিস কপি করি, এখানে হচ্ছে তোমার কি ছিল, সরি ভুলে গেছি আর কি। তোমার লার্জ ইকুয়াল টু ওয়াই, ওয়াই আমরা কোথায় রাখতেছি? ওয়াই হচ্ছে এখানে রাখতেছি x21-এ। সো দিস ওয়ান শুড বি রান এলিফ, দিস ওয়ান শুড বি x21। এন্ড এলিফ রান করার পরে আমরা সেম রিটার্ন লেভেলে চলে যাব। মানে লেটস সে দিস ওয়ান ইজ ফলস বাট দিস ওয়ান ইজ ট্রু। তাহলে কি এলিফ রান করে তুমি ডাইরেক্ট এই পার্টটাতে চলে যাবে, তুমি তো এলস রান করবা, রাইট? আচ্ছা, এখন একটা সমস্যা আছে, সমস্যাটাতে আসি। একটু ট্রেসিং করি। প্রথমে আসো, এখান থেকে তোমার কন্ডিশন চেক করা শুরু হচ্ছে। এটা ট্রু হলো, গ্রেট। কন্ডিশন 2 ফর ইফ, সো এখানে আসলাম। এটা ফলস হলো, তার মানে কি পরের লাইনে চলে আসবে না? পরের লাইনটা কি হওয়ার কথা? এই লাইনটা হওয়ার কথা না? মানে ইফ এর প্রথম কন্ডিশন এটা স্যাটিসফাই করছি, বাট ইফ এর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমি ফেল করে ফেলছি।
তাহলে কি আমার এলিফ রান করার কথা না? এলিফ আছে কোথায়? এখানে। দিস ইজ এলিফ। তার মানে এই যে আমার 49 নাম্বার লাইন, এই লাইনটা যদি ফেল করে আমার ডাইরেক্ট জাম্প করার কথা হচ্ছে লাইন নাম্বার 44-এ। এই কাজটা করার জন্য হোয়াট উই শুড ডু ইজ একটা লেভেল ক্রিয়েট করা। তো এখানে ধরো আমি একটা লেভেল ক্রিয়েট করলাম এলিফ। এলিফ তাহলে হচ্ছে এখান থেকে ওকে এলিফে জাম্প করায় দিই, বিইকিউ x0 x0 এলিফ। ডান। এখন সেম ভাবে আসো, তুমি এই পার্টটাতে আসো। এই যে কন্ডিশন, এলিফের পার্টটা থেকে শুরু করি। লেটস সে এই পার্টটা রান করছো, ট্রু, তাহলে তুমি কন্ডিশন 2 ফর এলিফে চলে যাবা। এটাতে আসলাম। এটাতে আসার পর আমি দেখলাম যে এটা স্যাটিসফাই করতেছে না। তখন আমার কি রান করার কথা? এলস রান করার কথা, রাইট? আবার খেয়াল করো, যদি হচ্ছে এই পার্টটা ফেল করে, মানে এটা তো ফেল করছেই, তাই তুমি এলিফের মধ্যে আসছো, এলিফের মধ্যে এসে দেখলা যে এটাও ফেল করছে বা এলিফের ফুল কন্ডিশন ফেল করছে, তখন কি এলস রান করার কথা? এলস মানে কি? লার্জ ইকুয়াল টু জেড। তাহলে এলস এর কোডটা কোথায় হওয়ার কথা? এই যে এখানে যে হচ্ছে আমরা এই পার্টটা লিখলাম, এটার পরে হচ্ছে আমার এলস এর কোড আসার কথা। এলস এর কোডে আমি সিম্পলি কি করবো এই জায়গায়? এই জায়গায় হচ্ছে সিম্পলি তোমার হচ্ছে জাস্ট লার্জের ভ্যালুটার মধ্যে জেড কে সেভ করে দিব। দ্যাট উড বি ইট আর কি। তাহলে লিখি অ্যাড আই, তোমার এক্স, জেড এর ভ্যালু কই আছে? জেড হচ্ছে তোমার কত জানি ছিল? জেড হচ্ছে এক্স, সরি লার্জ হচ্ছে তোমার x25, কমা জেড হচ্ছে x22, কমা 0। সো এই জায়গায় হচ্ছে আমি সেভ করে দিলাম তোমার জেড এর ভ্যালুটা। এখন আবার আর একটু খেয়াল করো, এলিফে আসলাম, এই কন্ডিশনটা ট্রু হলো, তাহলে হচ্ছে এখানে জাম্প করব, করলাম। হোয়াট ইফ দিস ওয়ান ফেইলস? তাহলে কি তোমার এলস রান করার কথা না? তাহলে ওই যে আবার এখানে তুমি একটা লেভেল দাও, এখানে হচ্ছে আবার একটা লেভেল বসায় দাও এটার মতো। ডান। এখন হচ্ছে তোমার জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে, রাইট? আচ্ছা, সো এরপরে আসো, এলসটা যদি তোমার ঠিকঠাক মতো রান করে, এলস এর পরে তোমার কোথায় যাওয়ার কথা? ইফ ফেল করেছে, এলস ফেল করেছে, সরি এলিফ ফেল করেছে, বাট এলস রান করেছো, তারপরে কি? রিটার্ন লার্জ। তার মানে এই পার্টটা থেকে তোমার এখন জাম্প করার কথা এই রিটার্ন লেভেলে। তাহলে আবারও তুমি হচ্ছে একটা এরকম কিছু অ্যাড করে দাও, যেখানে হচ্ছে তোমার এটা দরকার। ও বাই দ্য ওয়ে, একটা পার্ট আমি খেয়াল করলাম যে যে এলিফের পরে যেহেতু রিটার্ন লেভেল আছে, সো এই লাইনটা লিখলেও যা না লিখলেও তাই। মানে আমি আর কি সিকোয়েন্সের জন্য লিখতেছিলাম, বাট ইয়া ইফ ইউ ডোন্ট রাইট ইট ইট শুড অলসো বি ফাইন। অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, অলরাইট। সো এই পার্টগুলো মোটামুটি আমার ডান। এই যে এই পর্যন্ত, এই আন্ডারলাইন কেন করলাম, কালার করবো। সো ইয়া, দিস পার্ট ডান। এখন হচ্ছে রিটার্নের পার্টে আসি। তো এই যে রিটার্নের মধ্যে আমি তিনটা কাজ বাকি আছে লিখে রাখছিলাম, সেটা হচ্ছে রিস্টোর দ্য ডেটা স্টোরড ইন স্ট্যাক, রাইট? আচ্ছা, স্ট্যাকে যে ডেটা স্টোর করে রাখছি ওইগুলোকে আমি রিস্টোর করব। তো আবার আস্ক ইউরসেলফ সাম কোয়েশ্চেন্স। এই কথাটার মানে কি? স্ট্যাক থেকে ডেটা যে তুমি রিস্টোর করবে, এই কথাটার মানে হচ্ছে মেমোরি লোকেশন থেকে ডেটাগুলোকে ওদের করেসপন্ডিং রেজিস্টারে তুমি নিয়ে আসবা। তাহলে মেমোরি টু রেজিস্টার। পরের প্রশ্ন, মেমোরি টু রেজিস্টারে আনে কিভাবে? ইনস্ট্রাকশন ইউজ করে। কি ইনস্ট্রাকশন ইউজ করে? স্টোর ইনস্ট্রাকশন ইউজ করে। স্টোরের কোন ভার্সন? এসডি। কেন এসডি? নিজে নিজে একটু খুঁজে বের করে দেখো। আচ্ছা, এখন একটা সিম্পল কাজ করব, সেটা হচ্ছে এখানে যে আমরা লোড করছিলাম না, এই তিনটা লাইনকে কপি করতেছি, জাস্ট এল এর জায়গায় এস বসায় দিব, দ্যাটস ইট, হয়ে গেল। এই যে এটা, সো এস, দিস ওয়ান শুড বি এস, এস, এস। ডান। কি কাজ করতেছে? এই লোকেশন থেকে একটা ভ্যালুকে এনে এখানে বসায় দিচ্ছে। সো এখানে the comment I will do is restoring the original caller data from to A। এটা কপি পেস্ট করে দেই। ডান। তাহলে হচ্ছে তোমার this should be B, should be C,
এটা আসবে হচ্ছে তোমার 16, this should be 8. ওকে, গ্রেট। সো এখানে হচ্ছে আমরা মেমোরি থেকে বেসিক্যালি স্ট্যাক থেকে ডেটাগুলোকে আবার নিয়ে আসলাম। এরপরে ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে রিস্টোর দ্য স্ট্যাক পয়েন্টার। সো এটার জন্য আবার উপরে যাই, স্ট্যাক পয়েন্টারটাকে যত ঘর ডিক্রিজ করছিলাম তত ঘর ইনক্রিজ করে দিব। সিম্পল। আচ্ছা, এখানে একটু থিওরিটিক্যাল কিছু কিছু সূত্র কথাবার্তা বলি। সো আমার যখন এই ফাংশনটার কাজ করা শেষ, আমি হচ্ছে কলারের যে অরিজিনাল ডেটা ছিল সেগুলোকে আমি রেজিস্টারে নিয়ে এসেছি। বাট কোয়েশ্চেন হচ্ছে মেমোরি থেকে ডেটাগুলো মুছে গেছে, মেমোরিতে কিন্তু ডেটাগুলো মুছে যায় নাই। সো আমরা সিম্পলি যে কাজটা করতেছি, আমরা স্ট্যাক পয়েন্টারটাকে ইনক্রিজ করে আবারও হচ্ছে ট্রিপল এফ বানায় দিলাম। এখন যেটা হবে, নেক্সটে কেউ যদি আবার স্ট্যাকটাকে ইউজ করতে চায়, সে এটাকে তার যত ঘর লাগবে তত ঘর ডিক্রিজ করে নিবে, এরপরে ওভাররাইট করে ফেলবে। প্রিভিয়াস যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু থেকে যায়, ঠিক আছে, আনলে আই মিন আনটিল না উই ওভাররাইট দোজ ডেটা আর কি। তো এটা একটু মাথায় রাখিও, এন্ড তুমি চাইলে ছোটখাটো একটা কোড লিখে নিজেও ট্র্যাক করে দেখতে পারো আর কি। সো এটা গেল, তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল ট্রান্সফার করি, উপরে যাই, উপরে না মানে ওই যে মেইন কোডে যাই। এখান থেকে যখন ও লার্জ কে রিটার্ন করবে কোন লাইনে আসবে, এই লাইনে আসবে। So, আমাদের অ্যাসেম্বলি কোডে এই লাইনটা কোথায়, এই যে 19 নাম্বার লাইনের কাজ তো শেষ, তাহলে কোথায় ফেরত আসবে, 20 নাম্বার লাইনে। এখন 20 নাম্বার লাইনে যে ফেরত আসবে এই অ্যাড্রেস কোথায় আছে, x1 এর মধ্যে 20 নাম্বার লাইনের অ্যাড্রেস স্টোর করা আছে। যখন হচ্ছে ও ফাইন্ড লার্জে জাম্প করছে, ও ফেরত আবার কোথায় আসবে সেই ভ্যালুটা এখানে স্টোর করে রাখছে, উইচ ওয়াজ পিসি বা প্রোগ্রাম কাউন্টার +4। ঠিক আছে, সো তাইলে তুমি এখন সিম্পলি যেটা করবা, JALR x0, 0 x1। কেন 0 ইউজ করলাম, বিকজ x1 ইজ দ্য ডাইরেক্ট অ্যাড্রেস, দ্যাট ইজ ওয়াই এই জায়গায় হচ্ছে আমরা আম, কি বলে তোমার অফসেট হিসেবে 0 ইউজ করেছি। এন্ড এখানে কেন x0, নিজে একটু রিসার্চ করে বের করে নিও, এর আগে অনেকবার বলা হয়েছে। সো ইয়া, এগেইন উই আর ডান উইথ দিস পার্ট টু। সো আমাদের এই পার্টটা শেষ। এখন আসো এই কাজগুলা করি, ঠিক আছে। সো এখন আমার কি করা লাগবে, যে ভ্যালুটা আমি পেয়েছি সেই ভ্যালুটাকে আমার ডি এর মধ্যে সেভ করা লাগবে, রাইট? আচ্ছা, গ্রেট। ওয়েট, আমি কি কিছু ভুল করতেছি, কিছু বাদ দিছি? না, আই থিঙ্ক ইয়া, উপরে চলে যাই। সো এখানে আসি, ডি এর মধ্যে হচ্ছে কাকে রাখবো, যে ভ্যালুটা রিটার্ন করছে কি ইউজ করে, x10 ইউজ করে। সো অ্যাড আই এক্স, ডি কত ছিল, x20, ভুলে যাই বারবার, 23, 23 কমা x10 কমা 0। সো ডি এর ভ্যালুটাকে আমি স্টোর করে রাখলাম, আই মিন ডি এর মধ্যে আমি ভ্যালুটাকে রাখলাম। সো ফাইনালি আমার এই লাইনটা কমপ্লিট, ডান। এরপরে আসো হচ্ছে এই লাইনটা আমি লিখি, ই ইকুয়াল টু ডি মাল্টিপ্লাইড উইথ 31, রাইট? আচ্ছা, সো এটার জন্য আর কথা বলবো না, লেটস জাস্ট সিম্পলি রাইট ইট, 31d ইকুয়াল টু 32d মাইনাস d। সো SLI x7 নেই, x23 5 sub x27 comma x7 comma x23. So if you ask why I am using x27 here, because e তে রাখতে বলছে ডেটাটাকে, and e এর রেজিস্টারটা হচ্ছে x27, that is why destination and direct x27 বসায় দিছি। এখানে ছিল তোমার 32d, এটা থেকে হচ্ছে d কে মাইনাস করছি, so we get d here. All right, so we are done with this part 2. আমার কোড কি শেষ, দ্যাটস দ্য কোয়েশ্চেন। না, একটা পার্ট দেখো ব্ল্যাক আছে, এই পার্টটার রিজন হচ্ছে এতক্ষণ আমরা যা করলাম না, এটা কি একটা ইটারেশন ছিল, বাট আমার লুপটা কি মাল্টিপল টাইমস চলবে না। তার মানে এই পার্টটা রান করার পরে, মানে 24 নাম্বার লাইন রান করার পরে আমার আবার ব্যাক করা উচিত হচ্ছে লাইন নাম্বার 14-তে। তো এই কাজটা কিভাবে করব, সো উপরে জাম্প করা লাগবে সামহাও, রাইট? আচ্ছা, আরো একটা জিনিস খেয়াল করো, আমরা যে ইটারেটরটা নিয়ে কাজ করতেছিলাম আই, আমার যখন এই কাজগুলো শেষ তারপরে আমার আই কে ইনক্রিজ করা লাগবে না, রাইট? সো ওই কাজটাকে আমি করছি, ওই কাজটা কিন্তু আমি এখনো করি নাই। সো আগে ইটারেটরটাকে ইনক্রিজ করো। তো
increment the iterator. So ইটারেটারের আমার আই ছিল বোধহয় x24, সো x24 x24 1, এরপরে হচ্ছে নাও লুপ ব্যাক। তাহলে লুপ দেওয়ার জন্য আমার কি লাগবে, আমার দরকার হচ্ছে বি কিউ x0 একটা লেভেল নাম দেই লুপ। তার মানে কি আমার একটা লুপ নামে লেভেল লাগবে, কোথায় যাওয়ার কথা, এই যে এই মাথায় চলে আসার কথা। সো লেটস গিভ ইট হিয়ার। সো ফাইনালি উই আর ডান, আমাদের কোড করা শেষ। বেশ বড়সড় একটা কোড ছিল। ওকে, আচ্ছা। সো লেটস সে এত বড় একটা কোড করার পরে তুমি সামহাউ ব্রাউজার রিলোড দিয়ে দিছো এন্ড সেভ করো নাই, তাহলে তো বেশ ঝামেলা হয়ে যাবে, রাইট? সো এটার জন্য যে কাজটা করব, সিম্পলি কোডটাকে আগে সেভ করে ফেলবো। সেভ। সো লেটস সে ধরো এখানে হচ্ছে কি আপাতত আমি জাস্ট প্রোগ্রাম, আই মিন প্রোগ্রাম 4 নামে এটাকে সেভ করে রাখতেছি, ডেস্কটপে সেভ করলাম। সো এখন ধরো আমি এটাকে রিলোড দিয়ে দিছি। ওকে, এভরিথিং ইজ গন, বাট ইউ ক্যান হ্যাঁ ব্রিং ইট ব্যাক। এটা করতে আনবো, এই যে প্রোগ্রাম 4 ছিল, তো সব চলে আসছে আবার, সেভ এভরিথিং। তো এখন হচ্ছে আমরা এটাকে রান করি। সো প্রথমে হচ্ছে অ্যাসেম্বলে প্রেস করবা, লাইন বাই লাইন ও আগে হচ্ছে এগুলো মেশিন কোড বের করলো, মেমোরিতে স্টোর করলো, এখন মেমোরি থেকে পুল করে করে ও হচ্ছে রান করবে। সো এই জায়গায় অনেকবার ইটারেশন হবে, সো আমি আর কি ম্যানুয়ালি করে করে, মানে স্টেপ স্টেপ দিয়ে দিয়ে দেখাবো না, আমি জাস্ট রানে প্রেস করব, জাস্ট ইটারেটরটা বের করে নিই। সো তুমি আর কি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে বা স্কিপ করে দেখতে পারো আর কি। তো এখন জাস্ট সিম্পলি জিনিসটা রান হবে। তো এই যে এটাতে খেয়াল রাখো, এটা হচ্ছে তোমার ইটারেটর। So when x24 will be 16, your loop will break and we will get our final output. Next update, I will try to give a কি বলে স্পিড বার, মানে এটা তো বেশ স্লোলি রান করতেছে, আমি আর কি স্পিড একটু কমায় রাখছি, বাট ইয়া আমি হচ্ছে তোমার 1 থেকে 5 পর্যন্ত স্পিড একটা বার অ্যাড করে দিব নি এই জায়গায়, সো দ্যাট ইউ ক্যান ইনক্রিজ দ্য স্পিড আর কি। মানে ইট টেক্স কোয়াইট সাম টাইম রান হওয়ার জন্য, নট লাইক মেশিনে এত স্লো রান হচ্ছে, ইটস জাস্ট আমি স্পিড কমাই দিয়ে রাখছি আর কি ইন্টারনালি। Yeah, okay, we are almost done. ওকে, সো উই আর ডান উইথ আওয়ার প্রোগ্রাম। এখন এই যে লগ প্যানেলটা আছে এটার ব্যাপারে তোমার একটু বলি। তো তুমি দেখো অনেকগুলা লগ ক্রিয়েট হয়েছে, এই পর্যন্ত তো ছিল হচ্ছে আমার ও যে অ্যাসেম্বল করলো সেগুলো। এরপরে ও যে লাইনগুলোকে এক্সিকিউট করতেছে, প্রত্যেকটা লাইন বাই লাইন ও দেখায় যে আমি এখন লাইন নাম্বার 2 কে এক্সিকিউট করতেছি, 3 4 7 এইগুলোকে দেখাচ্ছে। ওই লাইন নাম্বার 1 তো বেসিক্যালি কমেন্ট ছিল আর কি, সো ওইভাবে আর কি ওইগুলো বাদ পড়তেছে। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তুমি যদি একটু খেয়াল করো, যেমন দেখো এই লাইনটাকে এক্সিকিউট করছে। সো এই লাইনে x12 হচ্ছে আমার ডেস্টিনেশন, ডেস্টিনেশনে কি ভ্যালু স্টোর করা আছে সেটা তোমাকে বলে দিচ্ছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা, উম, একটা বি কিউ ইনস্ট্রাকশনের দিকে যাই, ইয়ার দিকে অফসেট ক্যালকুলেট করে দেওয়ার কথা। একটু নিচের দিকে যাই। উম, 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 কই গেল, এই যে না এটা তো না। আচ্ছা ওইটাতে পরে আসি, বাট একটা জিনিস একটু বলি, যে যেমন দেখো লোড ইনস্ট্রাকশন এন্ড স্টোর ইনস্ট্রাকশন। সো লোডের ক্ষেত্রে তোমার যে অ্যাড্রেসটা, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা কি হবে সেটা কিন্তু ও তোমাকে বের করে বলে দিচ্ছে, ঠিক আছে। তারপরে স্টোরের ক্ষেত্রেও তুমি দেখবা সেম ভাবে তোমার অ্যাড্রেসটা ক্যালকুলেট করে বলে দিচ্ছে। এরপরে আরো একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন জেএল ইনস্ট্রাকশন রান করি তখন হচ্ছে যে তোমার x1 এ PC+4 স্টোর হয়, এটাও তোমাকে দেখা দেখে বলে দিচ্ছে। মানে ও জাস্ট তোমাকে ট্রাই করতেছে কিছু জিনিসপত্র একটু বুঝানোর জন্য, যে দেখেন ভাই এই লাইনটা আমি রান করছি, তো এখানে এটা আপডেট হচ্ছে, স্টোরের জন্য স্টার্টিং এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে এটা। তারপরে আমার যে হচ্ছে বি কিউ বা বিএন ইনস্ট্রাকশন গুলো থাকে ওদের জন্য ও তোমাকে অফসেটটাও বলে দেয়।
সো অফসেট গুলো বলে দেওয়ার কথা আর কি, সো তোমরা তার একটু গো থ্রু করে দেখে নিও। সো এক্সিকিউশনের সময় ও তোমাকে এই ডিটেলস গুলো বলে দেয়, ঠিক আছে? সো দিস শুড বি হেল্পফুল আর কি ইন দ্য লং রান। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্যার এই কোডটা তো আমি খাতায়ও লিখতে পারতাম, এত কষ্ট করে এই জায়গায় লিখলাম কেন, এটা লিখে আমার সুবিধা কি? তো একটা সুবিধা তো বললাম, যে হচ্ছে আমার কোড গুলো তুমি সেভ করে রাখতে পারলা, কমেন্ট টমেন্ট করে রাখলা, পরে তুমি নিজে ট্র্যাক করতে পারবা কি লিখছো না লিখছো। মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি যে হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে তোমার ফ্যাকাল্টিকে বলো যে স্যার আমার কোডটা কি ঠিক হয়েছে কিনা দেখে দেন, এই জিনিসটা তুমি নিজে ভেরিফাই করতে পারবা। যেমন দিস ইজ আ পাইথন কোড, সো এটাকে হচ্ছে তুমি যে কোনো একটা পাইথনের আইডি, কোল্যাব হতে পারে বা অ্যানাকোন্ডা হতে পারে, যে জায়গায় ইচ্ছে ওই জায়গায় তুমি রান করে দেখতে পারো যে এটার ফাইনাল ভ্যালু গুলো কি আসছে। আমি যেমন রান করছিলাম, সো আমার এই 5টা ভেরিয়েবলের ফাইনাল ভ্যালু গুলো আসছে আহ এইগুলো আর কি। সো লেটস সি, এ হচ্ছে ছিল আমার 20, 21, 22, 23, আর ফাইনাল ই হচ্ছে 27-এ। সো লেটস সে 20-এ যাই, 1210 ম্যাচ করতেছে। বি হচ্ছে 65, তারপরে হচ্ছে সি হচ্ছে 90, সি হচ্ছে 90, এই যে x22 হচ্ছে 90, ডি হচ্ছে তোমার 90, ডি কত ছিল x23, সো x23 তে আসো, দিস ইজ 90। এরপর আরেকটা ছিল ই হচ্ছে 2790, সো ই কোথায় ছিল, ই ছিল হচ্ছে x27-এ, তাহলে x27-এ যাই 2790। সো যখন তুমি দেখলা যে তোমার অ্যাকচুয়াল পাইথন কোডের যে আনসার এন্ড তুমি এখানেও রেজিস্টারে করেসপন্ডিং রেজিস্টার ওই সেম ভ্যালু গুলো পাচ্ছ, তার মানে কি তোমার প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করতেছে। সো ইউ নাও ডোন্ট নিড টু ডিপেন্ড অন ইউর ফ্যাকাল্টি টু চেক ইউর কোডস আর কি। সো দিস ইজ দ্য বেনিফিট আর কি। সো বেশ কিছু অবজেক্টিভের কথা বললাম, এই আর কি মোটামুটি উদ্দেশ্য ছিল এই জিনিসটা বানানোর। সো আই হোপ তোমরা এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবা এন্ড কোড প্রপারলি প্র্যাকটিস করে ইউ উইল বি এবল টু ডু গুড ইন দ্য এক্সামস আর কি। অলরাইট, এটাকে আর না টানাটানি করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড লাক ফর ইউর আপকামিং এক্সামস, টেক কেয়ার।